এই বছরের জন্য পার্টিকুলার যে দুটো মাস সেটা আমি বলবো, একটা হচ্ছে আপনার জানুয়ারি মাস যদি বলেন, আর একটা হচ্ছে নভেম্বর মাস। এই দুটো মাসে চাকরি প্রাপ্তির জন্য প্রবল চান্সেস বা যোগাযোগ বর্তমান। এই দুটো মাস অ্যাকচুয়ালি কিন্তু ক্যারিয়ারের জন্য প্রচণ্ড ভালো, মানে গোল্ডেন টাইম আমরা বলতে পারি। হ্যাঁ, এই বছরের সব থেকে সেরা টাইম আপনাকে বলে দিলাম। আর যদি বলেন কোন সময় চাকরির জন্য এই বছরের একেবারে ভালো নয়, সেই সময়টা আমি যদি আপনাকে বলতেই হয় এই বছরের জন্য পার্টিকুলার, সেটা কিন্তু আপনার অক্টোবর মাসটা বলতে পারেন। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ, আমি সেই সম্পদ অ্যাস্ট্রোলজার নীলদর্শন বাস্তবিক। আজকের টপিক হলো বিশ্ব রাশি এবং বিশ্ব লগ্নের জন্য এই 2025 সাল আপনাদের জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্ররাশিটা বিশ্ব হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে না মেলে, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা বিশ্ব, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো মিথুন কিংবা মেষ কিংবা আপনার সিংহ, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, যদি আপনি সেই রাশির ভিডিওটা ফলো করতে পারেন তাহলে কিন্তু 100% আপনার ক্ষেত্রে সেক্ষেত্রে ম্যাচ করবে। আসুন স্টার্ট করছি বিশ্বরাশি বা লগ্নের মানুষদের জন্য এই পার্টিকুলার যদি বলেন 2025 সালে আপনাদের কিন্তু জুপিটার বা বৃহস্পতি গ্রহ আপনাদের হরোস্কোপে প্রথমে ফার্স্ট হাউসে বসবে, তারপরে সেকেন্ড হাউসে বসবে, তারপরে থার্ড হাউসেও যাবে, মানে কর্কট রাশিতেও কিন্তু কিছুক্ষণের জন্য যাবে। তো পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে। আমি কিন্তু এখানে আপনাকে সঠিকভাবে প্রেডিকশনস দেব যে কোন সময় কীরকম তার প্রভাব হতে পারে। এই 2025 সালে মে মাসের মাঝামাঝি পর্যন্ত কিন্তু বৃহস্পতি আপনাদের লগ্ন স্থানে মানে প্রথম হাউসে আপনাদের কিন্তু বসে থাকবে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু পেট খারাপ হওয়ার বা হজমের সমস্যা হওয়ার বা অবেসিটি বা মোটাপা যেটাকে বলা হয়, সেটা কিন্তু বেড়ে যাওয়ার পসিবিলিটিস অনেক বেশি থাকছে। আগের বছর থেকেই বসে আছেন তিনি, তো এইসব সমস্যায় আপনারা অলরেডি কিন্তু যাচ্ছেন। যারা বৃষ রাশি বা লগ্নের মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা স্টিল চলবে, আপনাদের কিন্তু দেখাচ্ছে মে মাসের মাঝামাঝি পর্যন্ত, ঠিক আছে। এবং আপনি কিন্তু আর্থিকভাবে আরও নিজেকে কি করে আর্থিক জায়গাটাকে আরও ভালো করা যায় এই নিয়ে চিন্তাভাবনা করছেন খুব বেশি দেখাচ্ছে। এবং কিছুটা ইনভেস্টিগেশন কিন্তু পছন্দ করছেন, বা খুব বেশি যে কোনো জিনিসে খুব বেশি ইনভেস্টিগেশন পছন্দ করছেন বা করছেন, মানে ডাক্তার কিছু ওষুধ দিলেও গুগল করে দেখছেন যে সেটা খাওয়া উচিত হবে কি না, তার সাইড এফেক্ট কী আছে। মানে প্রচণ্ড বেশি আপনার অনুসন্ধান প্রিয় কিন্তু চরিত্র আপনার অলরেডি আছে, মানে চলছে, 24-এও ছিল এবং সেটা 25-এও কিন্তু মে মাস পর্যন্ত কিন্তু দেখাচ্ছে এক্ষেত্রে বলতে পারেন। এবং অ্যাস্ট্রোলজি বা কোনো অকাল্ট জিনিসে খুব বেশি এই সময় বিলিভ করে লোকেরা, খুব বেশি ধার্মিক হয়, একটু জ্ঞানী হয় বা জ্ঞান দিতে লোককে কিন্তু খুব ভালোবাসে। আপনার যেই বৃহস্পতিটা মানে আপনার দ্বিতীয় স্থানে চলে গেল, এটা যাবে অ্যারাউন্ড মনে করুন আপনার ওই 15 মার্চের পরে বা 15ই মার্চ থেকে ধরতে পারেন, ঠিক আছে, 14ই মার্চের পর থেকে। তো এক্ষেত্রে কি হতে পারে, এই 14ই মার্চের পর থেকে মানে মে মাসের মাঝামাঝির পর থেকে আপনারা কিন্তু প্রচণ্ড বেশি আপনাদের মানে কথাবার্তার মাধ্যমে কিন্তু লোককে খুব ইমপ্রেস করতে পারবেন, কেননা বৃহস্পতি আপনাদের দ্বিতীয় স্থানে গেছে, বাণী স্থানে গেছে। হ্যাঁ, তো এটা কিন্তু অষ্টম অধিপতি এবং আপনার একাদশ অধিপতি। তো অষ্টম অধিপতি নর্মালি কি হয়, অষ্টম অধিপতি যখন আপনার সেকেন্ড হাউসে যায়, দ্যাট মিনস হচ্ছে আপনার কিন্তু আকস্মিক প্রাপ্তির চান্সেস তৈরি করবে, কেন এইট লট ইজ অল অ্যাবাউট সাডেন গেইনস বলতে পারেন। হ্যাঁ, লাইক লটারি বা আপনার কোনো রকমভাবে শেয়ার মার্কেট, স্টক মার্কেট বলতে পারেন। হ্যাঁ, আচমকা বা ফাটকা একটা আকস্মিক প্রাপ্তির যোগ কিন্তু প্রচণ্ড পরিমাণে সেই সময় তৈরি করবে। কিন্তু এই ধরনের জায়গায় যদি আমার কথা শুনে আপনি কোনো বড় ইনভেস্টমেন্ট করছেন, আপনার হরোস্কোপ দেখিয়ে করবেন, কোনো অ্যাস্ট্রোলজির সাথে যোগাযোগ করে করবেন অবশ্যই, ঠিক আছে এক্ষেত্রে। আর এইখানে কিন্তু আমরা এই ধরনের প্রাপ্তির যোগটা সেই সময় দেখতে পাচ্ছি। এবং যারা ধরুন টিচার আছে, যারা কাউন্সিলর আছে বা কনসালটেন্ট আছে, অ্যাডভাইজার আছে, এইচআর আছে, ম্যানেজার আছে, এই ধরনের যে কোনো পোস্ট বা প্রফেশনের লোকেদের সাথে কিন্তু তাদের সাথে ভালো হবে বা তারা কিন্তু অনেক ভালো করবে। তো কোনো রকমভাবে কাউন্সেলিং অ্যাক্টিভিটির সাথে জড়িয়ে যদি থাকেন, খুব ভালো করবেন এই সময়টা দেখাচ্ছে এক্ষেত্রে, মানে আপনার কথা লোকেরা কিন্তু শুনবে, ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এবং একই সাথে যারা কোনো রকমভাবে মানে ধরুন কোনো ইন্স্যুরেন্স থেকে কোনো টাকা হঠাৎ করে প্রাপ্তি হতে পারে, তো এই ধরনের কিন্তু ফাটকা বা হঠাৎ যেখান থেকে আনএক্সপেক্টেড কিছু একটা অর্থনৈতিক ইনকাম কিন্তু দেখাচ্ছে। একই সাথে বলছি কিন্তু যারা ধরুন চাকরিজীবী আছে, এই ধরনের কোনো ব্যবসার সাথে বা কোনো কাজ করেন না, তাদের ক্ষেত্রে কিন্তু ইনকামের জায়গায় খুব ফ্ল্যাকচুয়েশন দেখতে পাবেন। তার মানে কোনো মাসে যদি সেলসে আপনি যুক্ত থাকেন, কোনো মাসে খুব বেশি হয়ে যাবে, কোনো মাসে
একেবারে ডাউন যাবে, হ্যাঁ, এই ধরনের কিন্তু একটা সিচুয়েশন, কিন্তু মোটের ওপর যদি বলি ভালোই যাবে। মানে আপনি যখন সারা বছরের ডেটাটা দেখবেন তখন দেখবেন আপনার ইনকাম বা রেভিনিউ আপনি বেশি জেনারেট করেছেন বা বেশি ইনকাম হয়েছে আগের বছরের তুলনায়। তো এটা কিন্তু প্র্যাকটিক্যালি দেখাচ্ছে, কেননা একটা মানে সাডেন ইভেন্টসের মাধ্যমে কিন্তু এই সময় টাকা প্রাপ্তি হয়। তো আপনারা যারা বিজনেস করে থাকেন, এই বৃহস্পতি যে যখনই আপনার দ্বিতীয় স্থানে যাচ্ছে, মানে আপনার মে মাসের মাঝামাঝির পর থেকে বলছি, হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই বিজনেসের যে ট্রানজ্যাকশানগুলো করবেন সেটা সাডেন কমিউনিকেশনের মাধ্যমে করবেন। মানে চেষ্টা করবেন বিজনেসের কোনো পার্টিকে আপনি যদি ডেট দিচ্ছেন, 1 মাস আগের থেকে 1 সপ্তাহ আগের থেকে ডেট দেবেন না। তার আগের দিন ফোন করে বলবেন যে এই দিনকে তুমি ফাঁকা আছো, যদি তিনি থাকেন চলে এলেন, ঠিক আছে। তো হঠাৎ করে প্ল্যানিং করবেন, কেন হঠাৎ করে জায়গা থেকে যদি আপনি সব পসিবিলিটিসগুলোকে আপনাকে বুঝতে হবে, যেখানে সাডেন ইভেন্টস আছে সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার চান্স অনেক বেড়ে যাবে এবং ভালো অঙ্কের অর্থপ্রাপ্তি হতে পারে। তো সাডেন ইভেন্টস তো সবাই তো আর লটারি কাটছে না, সবাই তো আর লটারি পাচ্ছেও না। সাডেন ইভেন্টসের যোগ আছে মানে সবকটা বিশ্বরাশির লোকই যদি লটারি পেয়ে যায় তাহলে লটারি কোম্পানি উঠে যাবে প্র্যাকটিক্যালি, হ্যাঁ। তো এতগুলো লোক তো পাবে না, তো কিছু মানুষ তার মধ্যে হয়তো লটারি গেইন করবে, হ্যাঁ। তো আমি লটারি কাটাতে অ্যাকচুয়ালি বিলিভ করি না, আমি কাউকে এনকারেজ করি না আমার ক্লায়েন্টকে যে আপনি লটারি কাটুন। লটারিতে চান্স খুব কম থাকে, 0.0.0.111% থাকে চান্স জেতার। এর থেকে বেশি অর্থ আপনি কিন্তু আপনার পরিশ্রমের মাধ্যমে, আপনার বুদ্ধির মাধ্যমে, আপনার ট্যালেন্টের মাধ্যমে কামাতে পারেন। সেটা কিন্তু অনেক বেশি ভালো হতে পারে, সেই দিকে ফোকাস করুন নাকি লটারি কেটে। আমি শুধু আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে এই সময় কি কি হতে পারে সেই ইভেন্টগুলো বলার জন্য এই কথাগুলো বলছি। আর যদি বলেন এই সময়টা আপনাদের কিন্তু মোটামুটি অঙ্কে আমি ফিন্যান্সটা ভালো দেখতে পাচ্ছি, এবং কুটুম্বস্থানীয় যারা আছে, মানে আপনার ফ্যামিলি মেম্বার্স যারা আছে কুটুম্বস্থানীয়, তাদের থেকেও কিন্তু সাহায্য আপনি অবশ্যই পেতে পারবেন, এবং অর্থনৈতিক আয় উন্নতির জন্য এই টাইমটা ভালো দেখতে পাচ্ছি। এবার চলে যান আপনার যখন ওই 18 তারিখের পর থেকে 18-10-এর, মানে আপনার 18 অক্টোবরের পরে বৃহস্পতি সাময়িকভাবে কিছুক্ষণের জন্য আপনার কর্কট রাশিতে প্রবেশ করবে। সেই সময়টা আপনার ধরুন ওই 5 তারিখ না 6 তারিখ অবধি ডিসেম্বর মাসের তিনি ওখানেই থাকবেন আর কি, ঠিক আছে। আবার মিথুনে তিনি যাচ্ছেন, হ্যাঁ, সেটা মানে আপনার 6 তারিখ থেকে সম্ভবত ডিসেম্বর মাসের, হ্যাঁ। তো এবার এই যে ফেজটুকুনি বলছি, এই ফেজটুকুনি কিন্তু আবার যারা বিজনেস করেন তাদের জন্য কিন্তু খুব ভালো, ঠিক আছে, হ্যাঁ। বিজনেসে হঠাৎ করে ভালো অর্থের ইনকাম হতে পারে, বা বিজনেসে কোনো স্টেবল কমিউনিকেশন, ভালো কমিউনিকেশন হতে পারে, ঠিক আছে। কেন ওটা কমিউনিকেশনের জায়গা, থার্ড হাউস ইজ ইয়োর কমিউনিকেশন, আর 8 লট ইজ ইয়োর সাডেন থিংস। তো সাডেন থিংস রিলেটেড টু কমিউনিকেশন হাউস, ঠিক আছে, হ্যাঁ। তো আপনাকে বুঝতে হবে এইভাবে কিন্তু জ্যোতিষের বিচার করা হয়। তারপরেও কিন্তু বলছি এখানে অনেক নক্ষত্র দেখতে হয়, অনেক ডিগ্রি দেখতে হয়, তারপরে গিয়ে প্রেডিকশনস হয়। প্রেডিকশন কিন্তু এত ইজি ব্যাপার নয়। তো এটা আমি হরোস্কোপ প্রেডিকশন করছি না, এটা আমি জাস্ট গোচর প্রেডিকশন করছি, শুধু ভাবটা আপনাকে বোঝানোর জন্য। কেন অনেকের একটা কমপ্লেন থাকে আমি আমার রাশিভিত্তিক ফলাফলে কেন কোনো গ্রহগুলোকে ধরে ধরে বলি না, সেইটা দেখানোর জন্য শুধুমাত্র আপনাকে এই ভিডিওটা তৈরি করছি। আমার এগুলো বলার কোনো প্রয়োজন নেই। অনেকের বিশ্বাস হচ্ছে আমি অ্যাস্ট্রোলজি জানি না, এটা কিন্তু প্র্যাকটিক্যাল কথা বলছি। কেন লোকেরা এটা বিলিভ করে যে যেহেতু আমি প্রত্যেক মাসেই একটা থরলি বলে যাচ্ছি, অ্যাকচুয়ালি আপনাকে বোঝানোর মতো সময় আপনারও হয়তো অনেকের মধ্যে নেই, ঠিক আছে, অত ধৈর্য নেই। কোন গ্রহটা কোথায় যাচ্ছে, তার জন্য কি এফেক্ট হবে সেটা তিনি জানতে চাইছেন না, তা আমি কেন তাকে শুধু শুধু বলতে যাব, হ্যাঁ। আর যারা গুটি কয়েক লোক যারা জানতে চায় তাদের জন্য আমারও অনেক সময় থাকে না আপনাকে বোঝানোর জন্য যে এই প্ল্যানেটটার জন্য আমি এই প্রেডিকশনসটা দিচ্ছি। তো এখানে শুধু আপনাকে বোঝাচ্ছি, কেন এটা মানে একবারই এই ধরনের ভিডিও তৈরি করব বছরে। তো আপনাকেই শুধু দেখাচ্ছি আমি যে এখানে কিভাবে আমরা করি। এই দেখুন 11th লট হচ্ছে ভাই বোনের কারক গ্রহ, থার্ডও কিন্তু ভাই বোন আমরা দেখি কিছুটা। তো যখনই 11th লট আপনার থার্ড হাউসে আসছে, তার মানে হচ্ছে আপনি বড় ভাই বা বড় দিদির থেকে সাহায্য প্রাপ্তি হবে, ঠিক আছে। এবং ফ্রেন্ড সার্কেল থেকেও আপনার নেটওয়ার্ক সার্কেল হচ্ছে থার্ড হাউস, মাথায় রাখবেন, ঠিক আছে। তো এবার এই ফ্রেন্ড সার্কেল থেকেও কিন্তু গেন দেখাচ্ছে। 11th লট ইজ ইউর ফ্রেন্ড সার্কেল, ঠিক আছে, হ্যাঁ। আর থার্ড হাউস ইজ ইউর কমিউনিকেশন অ্যান্ড আপনার নেটওয়ার্ক সার্কেল। তো এই দুটোর সাথে সংযোগ করেও কিন্তু আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন। আপনাকে শুধু বুঝতে হবে, মনে করুন আপনার চাকরি নেই, আপনি কোনো বন্ধুর মাধ্যমেও কিন্তু চাকরি পেতে পারেন। তো আপনার কমিউনিকেশনটা কিন্তু সেই সময় খুব ভালো দেখাচ্ছে যে ওই কয়েকটা দিনের মধ্যে হয়তো এমন লাইফের কারোর সাথে আপনার যোগাযোগ হবে যেটা আপনাকে ভবিষ্যতের জন্য কিন্তু আপনার খুব ভালো হতে পারে। তো ব্যাপারটাকে বুঝবেন যে এই ধরনের সিচুয়েশন আছে বিজনেসের জন্য, সেই সময় আইডিয়াসগুলো ভালো আসবে আপনার কীভাবে উন্নতি করতে হবে, ঠিক আছে, হ্যাঁ।
তো বিজনেসকে আরও কী করে এক্সপ্যান্ড করতে পারি, বা আপনি মার্কেটিং করতে চাইছেন আপনার ব্যবসার জন্য, সেটাও থার্ড হাউস থেকে আমরা দেখি। হ্যাঁ, তো থার্ড হাউসের সাথে যখনই ওই প্ল্যানেটটা 11th হাউস লর্ড যুক্ত হচ্ছে, আপনার কিন্তু বিজনেসের প্রচার করা উচিত, বিজনেসকে আরও বড় করে এক্সপ্যান্ড কী করে করবেন সেই নিয়ে কিন্তু ভাবা অবশ্যই উচিত হবে এই ক্ষেত্রে, আপনার জন্য ভালো। এবং 8th লর্ড হচ্ছে ইজ ওর ইন লস বেসিক্যালি। হ্যাঁ, মানে শ্বশুর শাশুড়ি। তো শ্বশুর শাশুড়ির লর্ড যখন আপনার 2nd হাউসে যাচ্ছে তখন ওখান থেকে গেন হবে, মানে আপনার মে মাস থেকে বলতে পারেন, মে মাসের মাঝামাঝির পর থেকে। এবং যখন থার্ড হাউসেও যাচ্ছে তো শ্বশুর শাশুড়ির সাথে যাদের কমিউনিকেশান একেবারে চলে গেছে মনে করুন, হ্যাঁ, কোথাও একটা ঝামেলা অশান্তি আছে, নতুন কমিউনিকেশান যোগাযোগের জায়গা তৈরি হতে পারে। কোনো রকমভাবে আপনি বলতে পারেন থার্ড হাউসে শ্বশুর শাশুড়ির সাথে লোকেরা ঘুরতে যায়, শর্ট কোনো ট্যুরে যায় সেই সময়। হ্যাঁ, মানে বউও থাকবেন এরকম নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ফ্যামিলি ট্যুর হয় সেই সময়। হ্যাঁ, তো এই আদান প্রদানটা অনেক বেড়ে যাবে। হ্যাঁ, যেহেতু আপনার 8th লর্ড হচ্ছে বলতে পারেন শ্বশুর শাশুড়ির ঘর। হ্যাঁ, তো এইভাবে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশনস হয়। শনি গ্রহ কিন্তু আপনাদের মার্চ মাসের শেষের দিক থেকে এই বছরের মানে 2025 সালের আপনার কিন্তু রাশি পরিবর্তন করবে। তো এটা আপনার দশম স্থান থেকে একাদশ স্থানে যাবে। তো এর ফলস্বরূপ যদি বলেন, শনি গ্রহ কিন্তু অ্যাকচুয়ালি আপনার 10th হাউসে যে বসে আছে, মানে মার্চ মাস অবধি আপনি মোটামুটি ধরতে পারেন 30 তারিখ নাগাদ বা 29 তারিখের লাস্টের দিক থেকে হয়তো সেটা পরিবর্তন হয়ে আপনার মীন রাশিতে যাচ্ছে, কুম্ভ রাশির থেকে, যেটা আপনার 10th লর্ড থেকে আপনার 11th হাউসে যাচ্ছে। তো বলার বক্তব্য হচ্ছে যে এই যতক্ষণ আপনার মার্চ মাস পর্যন্ত আপনি ধরতে পারেন যে আপনার কিন্তু কাজের জায়গায় উন্নতি, বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির জন্য খুব ভালো এই সময়টা বলতে পারেন। এবং বেসরকারি জায়গায়ও কিন্তু মান সম্মান বৃদ্ধি হতে পারে, নতুন অ্যাচিভমেন্ট অবশ্যই আসবে। হ্যাঁ, দেখাচ্ছে এক্ষেত্রে। আর যদি বলেন কাজের জায়গায় একটু হার্ডওয়ার্ক করতে হবে। হ্যাঁ, ডেডিকেশনের সাথে, মানে অলরেডি আপনাদের করতে হচ্ছে দেখাচ্ছে, মানে দুজনের কাজ একজনকে দিয়ে করানো হচ্ছে, কাজের প্রচণ্ড প্রেশার আছে বিশ্বরাশি বা লগ্নের মানুষের, এটা ফিল করছেন। শনি জবের থেকে কুম্ভ রাশিতে এসছে, এটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট। হ্যাঁ, কিন্তু আর যদি বলেন মানে এই ফেজটা এখনও চলবে আপনার মার্চ মাস পর্যন্ত, এই ফেজটা আপনাকে ফিল করতে হবে। কিন্তু এটা উন্নতিও হয়, এই নয় যে উন্নতি হয় না, কিন্তু খুব স্লো প্রসেসে অনেক বেশি দায়িত্ব দেওয়া হয়, অনেক কম উন্নতি হয়। এটা হচ্ছে এরকম ব্যাপার, ঠিক আছে? কিন্তু দায়িত্বর সাথে সাথে উন্নতিও হবে। হ্যাঁ, এটাও একটা ব্যাপার। আর মানে কাজের জন্য কিন্তু আমি কোনো খারাপ দেখতে পাইনি, কাজের জন্য ভালো দেখতে পেয়েছি। এবং যখন ইনি আপনার 11th হাউসে যাচ্ছে, মানে মীন রাশিতে প্রবেশ করছে মার্চ মাসের লাস্টের দিক থেকে, আপনি এপ্রিল অনওয়ার্ডস ধরতে পারেন বেসিক্যালি। তো এই ফেজটাও কিন্তু কোনোভাবেই খারাপ নয়, নতুন অ্যাচিভমেন্ট তারপরেও গিয়ে হতে পারে। হ্যাঁ, কেন 9th লর্ড অ্যান্ড 10th লর্ড আপনার 11th হাউসে যাচ্ছে। হ্যাঁ, তো এই ফেজটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো। সেই সময় আপনার বন্ধু বান্ধবের থেকে আপনি হেল্প পেতে পারেন কেরিয়ারের ক্ষেত্রে। আপনার বড় ভাই কিংবা বড় দিদি তারা কিন্তু এগিয়ে আসতে পারে, যদি আপনার কাছে চাকরি বাকরি নেই তারা খুঁজবে আপনার জন্য, তারা হেল্প করবে। তো এদের থেকে অবশ্যই আপনার হেল্প চাওয়াটাও দরকার। মানে যদি আপনি মনে করছেন যে আপনি মানে অন্য কারোর থেকে হেল্প চাইছেন আপনার কাজের জন্য, তাহলে এদের সাথে একবার যোগাযোগ করুন, ঠিক আছে বেসিক্যালি। আর এইখানে যদি বলেন এই স্যাটার্নের এই পরিবর্তনটা অ্যাকচুয়ালি বিজনেসের জন্য আমরা কিন্তু খারাপ বলবো না, বিজনেসের জন্য কিন্তু ভালো। কিন্তু একটা সমস্যা হচ্ছে 11th হাউসে স্যাটার্ন যখন যায় গোচর, ফলে আমরা দেখে থাকি যে টাকাগুলো যেখান থেকে পাওয়ার থাকে একটু ডিলে হয়ে আসে। মানে যারা ধরুন 2 তারিখে স্যালারি পায় তাদের 6 তারিখ হয়ে যাচ্ছে, বা কোম্পানি দিতে দেরি করছে, বা সামথিং আপনার বিজনেসের ক্ষেত্রে আপনার যারা কোনো দিন টাকা আপনার ব্লক করে রাখে না তারা একটু ডিলে করে দেবে, ঠিক আছে? তো কিন্তু আসবে শিওর, কিন্তু একটু কিছু কম কম করে বা ডিলে করে আসবে, মানে একটু দেরি হবে টাকা ঢুকতে। হ্যাঁ, তো এই ব্যাপারটা কিন্তু দেখাচ্ছে, কিন্তু স্টেডি থাকবে ব্যাপারটা। হ্যাঁ, মানে এরকম হতে পারে না যে মানে আপনার খুব খারাপ হয়ে যাচ্ছে, খুব ডাউনে চলে যাচ্ছে, খুব আপ হয়ে যাচ্ছে। স্টেডি থাকে, ইনকামটা ভালো থাকে, স্টেডি থাকে। এবং সরকারি কাজকর্ম থেকেও কিন্তু ভালো ইনকাম বা প্রমোশনের সময় এটা বলতে পারি, যেহেতু স্যাটার্নটা আপনার 11th লটের সাথে কানেকশন করছে। হ্যাঁ, বেসিক্যালি এবার আমি চলে আসছি আপনার 10th হাউসে রাহুর গমন, এটার কি ফল হতে পারে? 10th হাউসে আপনার রাহু যদি বলেন আপনি যাচ্ছে হচ্ছে ওই মোটামুটি 18ই মের পর থেকে ধরতে পারেন। হ্যাঁ, তো ওই মে মাসের মাঝামাঝি থেকে ধরুন, সেইটা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তো মে মাসের মাঝামাঝির পর থেকে যেটা আপনারা পরিবর্তন মানে একটা দেখতে পাচ্ছি আপনাদের, মানে বিশ্ব রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যাদের অনেক দিন মানে 5 বছর 7 বছর পরিবর্তন হয়নি, 15 বছর পরিবর্তন হয়নি, তাদেরও এই সময় পরিবর্তন হয়। এটা কিন্তু খুব প্রমিসিং টাইম যে আপনার চাকরি চেঞ্জ হবেই, এটা বলতে পারি। হ্যাঁ, কেন এর থেকে সঠিক টাইম হয় না।
মানে এর থেকে স্ট্রং যোগাযোগ হয় না চাকরি চেঞ্জ হওয়ার জন্য, মানে রাশিভিত্তিক ফলাফল অনুসারে। ঠিক আছে, আপনার হরোস্কোপ দেখতে হবে, এই কথা একদম প্রযোজ্য। কিন্তু যদি বলেন এই সময় লোকেরা কিন্তু খুব চাকরি চেঞ্জ করে, আমরা এটা দেখে থাকি। এবং এমএনসিতে চাকরি পাওয়ার জন্য বা ফরেন কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য বা যারা বিদেশে চাকরি করতে যেতে চাইছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময়। তাদের নতুন চাকরি প্রাপ্তি অবশ্যই হবে, আপনার কিন্তু প্রচেষ্টা প্রচণ্ড পরিমাণে করুন। ঠিক আছে, হ্যাঁ। এবং চাকরির জন্য যদি বলতে হয় সারা বছরটাই আমরা ভালো দেখতে পাচ্ছি, নতুন প্রমোশন বা আপনার মানে আপনি খুব অ্যাম্বিশিয়াস হবেন। হ্যাঁ, রাহু কিন্তু অ্যাকচুয়ালি যখন 10th হাউসে যাবে আপনি কিন্তু শর্টকাট খুঁজবেন। হ্যাঁ, তো এইটা একটা সমস্যা যদি বলেন। হ্যাঁ, মানে খুব বেশি হার্ডওয়ার্ক না করে আমরা ওয়াইসলি কী করে কেরিয়ারে মুভ করব, এটা কিছু খারাপ নয়, কিন্তু তার জন্য যেন আপনার মাটিতে মানে গ্রাউন্ডে পা রেখে কিন্তু চিন্তাভাবনা করবেন, আকাশ কুসুম চিন্তাভাবনা করবেন না বড় হওয়ার জন্য। হ্যাঁ, তো কোনো রকমভাবে মানে একটা স্টেপ আপনি স্কিপ করতে পারেন। হ্যাঁ, কিন্তু যদি বলে আপনাকে কেউ যে 100 স্টেপ স্কিপ করে আপনি কি যেতে পারবেন, যেতে পারবেন না। একটা দুটো পাঁচটা 10টা হতে পারে ম্যাক্সিমাম বলছি। হ্যাঁ, তো সেইটাকে আপনি চিন্তা করে যাবেন, 100টা স্কিপ করে সিঁড়ি আমরা উঠতে পারবো না। ঠিক আছে, হ্যাঁ। তো এইটা এরকম ব্যাপার, এই সময় এরকম একটু থট প্রসেস আপনার কাজে লাগতে পারে। কিন্তু এই রাহুটা কিন্তু খুব অ্যাম্বিশিয়াস, যেহেতু আপনি যে পরিস্থিতিতে থাকুন না কেন আপনার স্যাটিসফ্যাকশন আসবে না কাজের থেকে। আপনার সবসময় মনে হবে যে আরও ভালো করতে পারি আমি লাইফে, এরকম কেন আমি করছি। হ্যাঁ, তো এর জন্য কেরিয়ার কাউন্সেলিং অ্যাস্ট্রোলজির মাধ্যমে হয়ে থাকে। যদি এরকম ডিস্যাটিসফ্যাকশন আছে, হয়তো আপনি অন্যদের চোখে ভালো করছেন কিন্তু আপনি নিজে বুঝতে পারছেন আরও আপনার স্যাটিসফ্যাকশনের দরকার আছে, আরও কিছু কেরিয়ারে বড় কিছু করতে হবে। অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে অনেক বেশি সাহায্য করতে পারে। অ্যাস্ট্রোলজির মাধ্যমে, হরোস্কোপ, কেরিয়ার কাউন্সেলিংয়ের মাধ্যমে অ্যাকচুয়ালি কিন্তু প্রপার কেরিয়ার সম্ভব। এবং যেখানে আপনি পৌঁছতে চাইছেন আপনার জন্য সবথেকে সুইটেবল বা বেস্ট কেরিয়ার আপনাকে কিন্তু রেকমেন্ড করা হয়। যদি আপনি এই ধরনের কোনো কোথাও প্রেডিকশন পাচ্ছেন না, যদি আপনি মনে করছেন আমার থেকে প্রেডিকশন নেবেন, নিচে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমার থেকেও প্রেডিকশন পেতে পারেন। আর যদি বলেন এই রাহুর জন্য কিন্তু নেম ফেম খারাপ হবে না কেরিয়ারের জন্য, যারা বলছে বা অনেকেই হয়তো বলবে আপনাকে, অ্যাকচুয়ালি কিন্তু এই ধরনের রাহু আপনার 10th হাউসে বসে কিন্তু আপনার জন্য ভালোই থাকছে ব্যাপারগুলো। যারা বিদেশের সাথে কোনো ইম্পোর্ট এক্সপোর্ট বা এই ধরনের কোনো কাজকর্ম করছে তাদের জন্য তো খুবই গোল্ডেন টাইম। হ্যাঁ, আর যারা দেশের মধ্যেও করছেন তারাও কিন্তু খুব খারাপ করবেন না, ভালো করবেন এক্ষেত্রে বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে কেতু গ্রহ আপনাদের কিন্তু ওই 18ই মানে মেয়ের পর থেকে বলতে পারেন। হ্যাঁ, আপনাদের সিংহ রাশিতে যাচ্ছে। তো সিংহ রাশি হচ্ছে আপনাদের মানে বিষ লগ্ন থেকে বা বিষ রাশির থেকে যদি বলি 4th হাউসে আপনাদের গমন করছে। তো এর কি প্রভাব হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বা উদ্বেগ তৈরি হতে পারে। তো মায়ের শরীর স্বাস্থ্য ভালো করে ম্যানেজ করতে হবে। বাড়ির পরিবেশ কিন্তু খারাপ হতে পারে, তো বাড়ির পরিবেশ আপনাকে ম্যানেজ করতে হবে। আপনার মনের অবস্থা সবগুলোই যেন আচমকা পরিবর্তনশীল হবে, মানে মায়ের শরীর স্বাস্থ্য থেকে থেকেই হঠাৎ করে ভালো থেকে খারাপ হয়ে যাবে, খারাপ থেকে ভালো হয়ে যাবে, খুব মানে সাডেন ইভেন্টস দেখাচ্ছে এখানে। হ্যাঁ, তো কেতু যেহেতু এখানে বসে থাকবে, খুব সাডেন ইভেন্টসের মাধ্যমে খুব মানে হঠাৎ হঠাৎ করে খালি ফ্রিকুয়েন্টলি পরিবর্তন হবে, মানে এত পরিবর্তন আপনি দেখেননি নর্মালি। হ্যাঁ, প্রত্যেক 10 দিনে পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে যখনই ভাবি ভালো আছি তখনই খারাপ হয়ে যাচ্ছি, বা খুব খারাপ পরিস্থিতি থেকে হঠাৎ করে ভালো চলে এলো, আনএক্সপেক্টেড, মানে যেটা হওয়ার নয় বা আমি চিন্তাও করিনি। হ্যাঁ, তো এরকম কিছু সময়ের মধ্যে দিয়ে আপনি কিন্তু যাবেন। প্র্যাকটিক্যালি বিশেষত বাড়ির পরিস্থিতির ব্যাপারে এই ব্যাপারটা আসবে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আসবে, এবং আপনার মনের অবস্থা কখনোই সেম থাকবে না। সবসময় যেন আচমকা পরিবর্তনশীল হবে, মানে খুব খুশি ছিলেন সকাল থেকে, এমন কিছু ইভেন্ট হয়ে গেল হয়তো তারপরে 5 দিন খুব দুঃখী। হ্যাঁ, অথচ সকালেই একটা নতুন এক্সাইটমেন্ট পেয়েছিলেন কিছু খুশি হওয়ার জন্য। তো এরকম কিছু একটা দেখাচ্ছে, মানে খুব সাডেন ইভেন্টসের মাধ্যমে এই ব্যাপারগুলো থাকবে, খারাপ ভালো হতে থাকবে। বেশিরভাগটা কিন্তু এই বিষয়ে কিন্তু আমি খারাপ দেখতে পেয়েছি। বাড়ি বা ফ্ল্যাট বা জমি বা বাহন কেনা এই সময় যদি আপনি কিনছেন তাহলে অতি অবশ্যই কিন্তু পেপার চেক করিয়ে ভালো করে কিনবেন। যাদের গাড়ি আছেন তাদের অটোমেটিক্যালি তারা বুঝতে পারবে যে গাড়ি সারানোর পরেও গাড়ি খারাপ হয়ে যাচ্ছে, হঠাৎ হঠাৎ করে অনেক বেশি এক্সপেন্স হয়ে যাচ্ছে এই সব বিষয়ে। হ্যাঁ, তো এইরকম একটা সিচুয়েশন দেখাচ্ছে এক্ষেত্রে। এবং শরীরের মধ্যে একটু হৃদরোগ বা লাংসের সমস্যা, ঠিক আছে, হ্যাঁ, আর পেটের বা হজমের সমস্যায় আপনারা ভুগতে পারেন, এই ব্যাপারটাকে একটু ম্যানেজ করতে হবে আপনাকে। ঠিক আছে, এই কেতুর এফেক্টে কিন্তু এই 3টে রোগ আপনাকে একটু ম্যানেজ করা উচিত হবে আমার বলে মনে হয়। প্রেম জীবনের ক্ষেত্রে সাডেন ইভেন্টস বা আকস্মিক ব্যাপারটা থাকবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত। ঠিক আছে, যারা প্রেম করেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা অলরেডি বুঝছেন, মানে লাস্ট 1 বছর ধরে তো আপনারা বুঝতে পারছেন, মানে জবের থেকে কেতু আপনার কন্যা রাশিতে আছে। হ্যাঁ, যে প্রেমের ক্ষেত্রে সাডেনলি সব কিছু প্ল্যান হয়, আগের থেকে প্ল্যান করে কিছু করলে প্রেমের ক্ষেত্রে সেটা কার্যকরী হয় না।
হঠাৎ করে প্ল্যান হয়, মানে কালকে দেখা করার আছে আজকে প্ল্যান করলেন, তাহলে ঠিক আছে, 7 দিন আগের থেকে যে প্ল্যানটা করা আছে প্রেমের ক্ষেত্রে, এই দিনকে বেরোবো, এই দিনকে এই জিনিসগুলো করব, অ্যাকচুয়ালি কিন্তু এক্সিকিউট করছে না। তো এই ব্যাপারটা কিন্তু আপনার থাকছে টিল আপনি বলতে পারেন মে মাসের মাঝামাঝি পর্যন্ত। মে মাসের মাঝামাঝির পর থেকে কিন্তু এই সময়টা চলে যাচ্ছে। এবং যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছিল প্রেম জীবনে, মানে ঝামেলা চাইছেন না তাও যেন ঝামেলা এসে যাচ্ছিল, হ্যাঁ, তো এই যে মানে কমিউনিকেশন একটা গ্যাপ তৈরি হচ্ছিল আপনাদের মধ্যে, সেগুলো কিন্তু অনেকটাই তার অবস্থার উন্নতি হবে আপনি যদি বলেন এই মে মাসের মাঝামাঝির পর থেকে বলতে পারেন, ঠিক আছে। এবং যারা প্রেগনেন্সি বা কোনো রকমভাবে যদি কোনো মানে আপনারা যারা প্রেগনেন্সির জন্য চেষ্টা করছিলেন, হ্যাঁ, তো এই কেতুর অবস্থান কিন্তু কন্যা রাশিতে ভালো নয় আপনার প্রেগনেন্ট হওয়ার জন্য বা প্রেগনেন্সির জন্য যদি বলেন ওভারঅল, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন এই ব্যাপারটা কিন্তু যদি প্রেগনেন্সির কোনো ব্যাপার থাকে আপনাদের উচিত মে মাসের মাঝামাঝির পর থেকে অবশ্যই ট্রাই করা, সেটা ভালো হবে, ঠিক আছে, এখান থেকে বলতে পারা যেতে পারে। বিবাহিত জীবনের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট হলেও বাড়ির পরিস্থিতি যে কোনো কারণেই কিছু না কিছু ওই হঠাৎ করেই টেনশন মূলক একটা কিছু ব্যাপার চলে আসতে পারে, তার জন্য কিন্তু মানসিক শান্তি থাকবে না, এক্ষেত্রে বলা যেতে পারে। শিক্ষার্থীদের জন্য মে মাসের মাঝামাঝির পর থেকে সময়টা কিন্তু যথেষ্ট ভালো, উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান, সেই সময় রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও কিন্তু যথেষ্ট ভালো করবে শিক্ষার্থীরা, কিন্তু ওভারঅল ভালো দেখতে পেয়েছি, কিছু খারাপ দেখতে পাইনি শিক্ষার্থীদের জন্য। আর মে মাসের পর থেকে ওই মাঝামাঝির পর থেকে আর একটু বেশি আমরা বলতে পারেন ভালো দেখতে পেয়েছি। আচ্ছা, কোন কোন মানে মাসগুলো আপনাকে একটুখানি এই বছরে আমি হিন্ট দিয়ে রাখছি যে মাস দুটো আমার খুব ভালো লেগেছে নতুন চাকরি প্রাপ্তির জন্য। তো বেকার তো অনেকেই আছেন, হ্যাঁ, তো অনেকেই অনেকভাবে চেষ্টা করে যাচ্ছেন, তো আমি আমার এখান থেকে যেটুকুনি পারি আপনাকে সেটুকুনি দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে, হ্যাঁ, যাতে আপনারা অ্যাস্ট্রোলজারের কাছে যদি ভিজিট নাও করতে পারেন ফিস দিয়ে, আপনি যেন অ্যাস্ট্রোলজির মাধ্যমে উপকৃত হতে পারেন। আমার শুধুমাত্র এটাই একমাত্র জীবনের উদ্দেশ্য, ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম মানুষ যেন অ্যাস্ট্রোলজিকে বিলিভ করে তার জীবনে অ্যাডপ্ট করতে পারে এবং সেই স্বাস্থ্যের মাধ্যমে তারা যেন জীবনটাকে অনেক ভালো করতে পারে। তো এখানে আমি যে দুটো মাস দেখতে পেয়েছি, সেই দুটো মাসে আপনি অবশ্যই চেষ্টা করবেন, চোখ কান বুঝে চেষ্টা করবেন, যে যাই বলুক না কেন আপনাকে, আপনি চেষ্টা করলে বুঝতে পারবেন যে স্টার যে আপনার ফেভারেবল আছে সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন। মানে ধরুন আপনি চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু কোথাও কোনো যোগাযোগ আসছে না, যারা এই পরিস্থিতির মধ্যেও আছেন তারাও কিন্তু এই সময় যদি চেষ্টা করেন কোথাও না কোথাও আশার প্রদীপ জ্বলে উঠবে, কেউ না কেউ বলবে যে এখানে ইন্টারভিউ চলছে একটু গিয়ে কথা বলো, হ্যাঁ, তো এরকম কিছু সিচুয়েশন তৈরি হবে। তারপরে সেটা ইন্টারভিউ দিলেন, সেটা আপনার ক্র্যাক করলো না, সেটা আলাদা ব্যাপার, হলো না, হতেই পারে, সেটার জন্য আপনার হরোস্কোপ দেখতে হবে, কিন্তু আপনার তো চেষ্টা করার প্রথম প্রাথমিক কাজ। তো আপনার যদি চেষ্টা করতে আপনাকে হয়, আমাকে যদি বলতে হয় এই মাসে, এই বছরের জন্য পার্টিকুলার যে দুটো মাস, সেটা আমি বলবো একটা হচ্ছে আপনার জানুয়ারি মাস যদি বলেন, আর একটা হচ্ছে নভেম্বর মাস। এই দুটো মাসে চাকরি প্রাপ্তির জন্য প্রবল চান্সেস বা যোগাযোগ বর্তমান বছরের সব থেকে বেশি, এবং চাকরিতে উন্নতির জন্য কিন্তু ইকুয়ালি খুব ভালো সময়। তো এই দুটো মাসে আপনারা কিছু না ভেবে না প্রচণ্ড পরিমাণে কেরিয়ারিস্টিক হয়ে কেরিয়ারের জন্য কী কী ভালো হতে পারে সেই নিয়ে ভাবুন, কেরিয়ারটাকে আরও কী করে গ্রোথ ওরিয়েন্টেড করবেন, হ্যাঁ, কীভাবে আপনি আরও কোন পড়াশোনা করলে আপনার এখান থেকে অনেক বেশি উন্নতি হতে পারে। অ্যাস্ট্রোলজিক্যালি আমরা কন্টিনিউয়াসলি প্রেডিকশনস এই ধরনের দিয়ে যাচ্ছি অনলাইনে এবং অফলাইনের মাধ্যমে। যদি আপনি এই ধরনের প্রেডিকশন কোথাও গিয়ে নিতেও পাচ্ছেন না, অ্যাটলিস্ট এই দুটো মাসে তো আপনি চেষ্টা করেই দেখতে পারেন, ঠিক আছে। এই দুটো মাস অ্যাকচুয়ালি কিন্তু কেরিয়ারের জন্য প্রচণ্ড ভালো, মানে গোল্ডেন টাইম আমরা বলতে পারি, হ্যাঁ, এই বছরের সব থেকে সেরা টাইম আপনাকে বলে দিলাম। আর যদি বলেন কোন সময় চাকরির জন্য এই বছরের একেবারে ভালো নয়, সেই সময়টা আমি যদি আপনাকে বলতেই হয় এই বছরের জন্য পার্টিকুলার, সেটা কিন্তু আপনার অক্টোবর মাসটা বলতে পারেন, হ্যাঁ। তো অক্টোবর মাসের অ্যাকচুয়ালি ফার্স্ট উইকের পর থেকে, ফার্স্ট উইকের আগে কিছু নেই, হ্যাঁ, তো ফার্স্ট উইকের পর থেকে মানে প্রথম সপ্তাহের পর থেকে 7 তারিখ 8 তারিখের পর থেকে কিন্তু একটু ক্যারিয়ারের জন্য খুব খারাপ সময় দেখতে পাচ্ছি, হ্যাঁ, চাকরি চলে যাওয়ার যোগও কিন্তু সেই সময় বর্তমান আছে, হ্যাঁ। তো কিছু মানুষের চেঞ্জ হয়ে যাবে, কিছু মানুষের চাকরি চলে যাবে, বিশ্বরাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে এরকম হবে, হ্যাঁ, কিন্তু এটাকে ম্যানেজ করতে হবে আপনাকে আগের থেকেই মেন্টালি, হ্যাঁ, যে আপনি কীভাবে এই ব্যাপারগুলো যে প্রবলেমসগুলো আসছে সেখানে যেন রিয়্যাক্ট না করেন, চেপে নিজের পজিশনটাকে হোল্ড করার চেষ্টা করেন, সেগুলো আমরা বলে দিই অলরেডি। আপনারা মানে মান্থলি যে ভিডিওটা আমি বানাই সেখানে তো আমি অলরেডি বলে থাকি, হ্যাঁ, যারা ফলো করেন তারা বুঝতে পারবেন। আর এই প্রেডিকশনসটা আপনাকে দেওয়া হলো আমি যে অ্যানালিসিসটা করি, কীরকম কোন প্ল্যানেটকে কী চোখে কীভাবে প্রেডিকশনস করি সেটাকে দেখানোর জন্য, সেটাকে বোঝানোর জন্য, ঠিক আছে। এবং ক্রিয়েটিভ ফিল্ডের জন্য যারা আছেন আর কি, মানে ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এই ধরনের যারা লাইনে আছেন বেসিক্যালি, তাদের জন্য মে মাসের পর থেকে গোল্ডেন টাইম দেখাচ্ছে, হ্যাঁ, মানে মে মাসের মাঝামাঝির পর থেকে যখন আপনার রাহুটা 10th হাউসে আসবে,
প্র্যাকটিক্যালি, তখন কিন্তু অ্যাকচুয়ালি গোল্ডেন টাইম স্টার্ট হবে। এই রাহু কিন্তু অনেক বেশি অ্যাম্বিশিয়াস হয়ে আপনাকে অনেক ওপরে নিয়ে যেতে পারে, ঠিক আছে, অনেক কাজ এনে দেবে, ঠিক আছে, কেন এই ফিল্ডে এখন আপনি রাজা হবেন, ঠিক আছে, মানে ক্রিয়েটিভ ফিল্ডের জন্য এই রাহু কিন্তু অ্যাকচুয়ালি রাজা করবে, হ্যাঁ, প্র্যাকটিক্যালি, ঠিক আছে। আপনি শুধু আপনার কাজে ফোকাস করুন, ব্যাস এইটুকুনি, ঠিক আছে। হ্যাঁ, আর যদি বলেন সেলফ এমপ্লয়েড যারা আছেন তাদের জন্য সারা বছরটাই ভালো, ঠিক আছে। হ্যাঁ, অত্যন্ত আমরা শুভ সময় দেখতে পাচ্ছি সারা বছরটাই, এখানে মানে পার্টিকুলার কিছু নেই যে আপনাকে এই মাস বা এই তারিখ থেকে ভালো হবে, এখানে আমি পুরোটাই ভালো দেখতে পাচ্ছি যারা সেলফ এমপ্লয়েড হিসেবে কাজ করেন। এটা গেল আপনাদের জেনারেল বিশ্লেষণ, মানে আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক একটা ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কিসের ব্যবসা শুরু করবেন, ব্যবসা কখন শুরু করবেন, ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসাটাকে আরও বড় আপনি কি করে করতে পারেন, ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না, কি করলে ব্যবসায় অর্থপ্রাপ্তি হতে পারে, বা আপনি হয়তো চাকরি করছেন কিন্তু কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে কেন উন্নতি হচ্ছে না, চাকরিতে কোন সময় উন্নতি হতে পারে, চাকরিতে প্রমোশনের যোগ কোন সময় আছে, বা নতুন চাকরি প্রাপ্তি আপনার কোন সময় হতে পারে, চাকরি পরিবর্তন আপনার কোন সময় হতে পারে, আপনার চাকরি সূত্রে বিদেশ যাত্রা আছে কিনা, মানে আপনার কোনোভাবে বিদেশি কোম্পানিতে চাকরির যোগ আছে কিনা, বা আপনি দেশীয় কোম্পানিতে চাকরি করবেন না বিদেশি কোম্পানিতে চাকরি করবেন, নাকি সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে, কোন সেক্টর থেকে সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে, বা সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন। আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন কিন্তু সেখানে কোনো সমস্যা চলছে বহুদিন ধরে, প্রেম সম্পর্কে এত দূরত্ব কেন চলে আসছে, তার জন্য কি করণীয় আছে, প্রেম সম্পর্কে বারবার ব্রেকআপ কেন হয়ে যাচ্ছে, আপনি কি আপনার মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কিনা, বা আপনার পার্টনারের কি স্বরূপ হতে পারে, তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন, কী রকম ক্যারেক্টার বা চরিত্রের মানুষ হবেন, পারিবারিক এবং অর্থনৈতিকভাবে কীরকম তার ব্যাকগ্রাউন্ড হবে, মানে তিনি কীরকম ফাইন্যান্সিয়ালি সাউন্ড হবেন কিনা, সেই ধরনের জিনিসও কিন্তু অ্যাস্ট্রোলজির মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনাকে রেকমেন্ড করা যায় বা আপনাকে বলা যেতে পারে। বিয়ের পরে আপনাদের জন্য ক্যারিয়ারে কতটা উন্নতি হতে পারে, এক্ষেত্রে অ্যাস্ট্রোলজি আপনাকে কীভাবে সাহায্য করতে পারে, বিয়ের পরে শারীরিক এবং মানসিকভাবে আপনারা দুজন কতটা ভালো থাকতে পারেন, আপনি হয়তো ম্যারিড কিন্তু বিবাহিত জীবনে কোনো রকমভাবে সম্পর্কের দূরত্ব এসে যাচ্ছে, সেক্ষেত্রে কী করণীয় আছে, সম্পর্কগুলোকে আগের মতো আবার করে কীভাবে ভালো করা সম্ভব হতে পারে। এক্ষেত্রে আমরা ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে লোককে হেল্প করি, ওই পার থেকে যারা প্রেডিকশন নিয়েছেন অনেকেই জানেন ব্যাপারটা, যারা আমাকে নতুন শুনছেন তাদের ক্ষেত্রে বলি, যদি আপনার বিবাহিত জীবনে কোনো রকমভাবে সম্পর্কগুলো খুব খারাপ হয়ে যাচ্ছে, আগের থেকে ভালো কিছু করা যাচ্ছে না, তো এক্ষেত্রে আপনি অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিন্তু অনেক বেশি উপকৃত হতে পারেন ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন নেওয়ার মাধ্যমে। কীভাবে করতে হয় সেটা আপনাকে অবশ্যই চেম্বারে কিংবা অনলাইন প্রেডিকশনের মাধ্যমেই কিন্তু আপনি জানতে পারবেন, তাছাড়া আপনি পারবেন না। যদি আপনি আপনার সন্তানের শিক্ষা নিয়ে খুব চিন্তিত আছেন, মানে কোনো রকমভাবে ভালো স্টুডেন্ট থেকে সে কেন খারাপ হয়ে যাচ্ছে বা আশানুরূপ ফল কেন আসছে না, সেক্ষেত্রে কী করণীয় আছে, কী ধরনের সাবজেক্ট সিলেকশন দিলে তাকে সে সব থেকে জীবনে কিন্তু ক্যারিয়ারে সব থেকে উন্নতি করতে পারে, মানে কোন স্ট্রিমে তাকে পড়াশোনা করানো উচিত, সেটা কিন্তু কেরিয়ার কাউন্সিলিংয়ে যতগুলো পন্থা আছে তার থেকে কিন্তু অ্যাস্ট্রোলজি সব থেকে ভালো অ্যাকুরেট প্রেডিকশন দিতে পারে। এটা আপনাকে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মানে আপনারা যারা আমাকে শুনছেন দীর্ঘদিন ধরে তারা জানেন ব্যাপারটা, অ্যাস্ট্রোলজি কিন্তু আপনাকে শুধুমাত্র আপনার পথ চলার জন্য যে পথটাকে সুগম করে তা নয়, আপনার দৈনন্দিন জীবনে অনেক বেশি ভালো ফল দিতে পারে। যদি মনে করছেন কেরিয়ার কাউন্সিলিং, যেমন বিদেশে মনে করুন আছে একটা কেরিয়ার কাউন্সিলিং সিরিয়াস একটা পন্থা ওরা ইউজ করে, বেসিক্যালি তারা বাচ্চার অ্যাপিটিউড দেখে হয়তো কেরিয়ার কাউন্সিলিং করে যে এর সায়েন্স নেওয়া উচিত, এর কমার্স নেওয়া উচিত, এর আর্টস নেওয়া উচিত। অ্যাস্ট্রোলজির মাধ্যমে এর থেকে অনেক ভালো কাউন্সিলিং এবং টু দ্য পয়েন্ট আপনার সায়েন্স নিয়ে কী পড়া উচিত, কী ধরনের পড়াশোনা করলে আপনি জীবনে সবথেকে বেশি সফলতা পেতে পারেন, এটা কিন্তু প্রত্যেকেরই জানা উচিত আমার বলে মনে হয়। তো যদি আপনার এই ধরনের আপনি কোথাও কোনো প্রেডিকশনস পাচ্ছেন না, আপনার বাচ্চা একের বেশি সাবজেক্টে বেশি ইন্টারেস্টেড দেখতে পাচ্ছেন আপনি, যে হয়তো 2 বা ততোধিক স্টুডেন্ট লাইফে তারা ইন্টারেস্টেড হয়, সাবজেক্ট একইভাবে ভালো করছে তারা, নাম্বারস দেখে আপনি বুঝতে পারবেন না, তো সেক্ষেত্রে কিন্তু কেরিয়ার কাউন্সিলিং আপনার করানো উচিত বলে আমার ধারণা। অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে অনেক বেশি সাহায্য করবে, তাকে তার সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য অ্যাস্ট্রোলজির কিন্তু ভূমিকা যথেষ্ট বেশি থাকবে এক্ষেত্রে বলা যেতে পারে। যদি আপনি আপনার ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট বা অর্থনৈতিক উন্নতির জন্য চেষ্টা করছেন, বা আপনার হয়তো অনেক ধার দেনার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, মানে কোনো রকমভাবে অনেক আর্থিক কষ্টের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেখান থেকে আপনি কীভাবে বেরোতে পারেন, আবার আপনি মাথা তুলে কীভাবে দাঁড়াতে পারেন, তার জন্য কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে। শুধুমাত্র আপনার কুষ্টি বা হরোস্কোপে সঠিক অ্যানালিসিস বা সঠিক বিচারের মাধ্যমেই কিন্তু আপনি আপনার জীবনের 90 থেকে 95% সমস্যার সমাধান সূত্র অবশ্যই খুঁজে পেতে পারেন। অ্যাস্ট্রোলজি হচ্ছে পিওর একটা অকাল সায়েন্স বলতে পারেন, এটা কিন্তু কোনো ম্যাজিক বা জাদুটোনা বা কোনো গিমিক নয়,
এই ভেবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না, কেন ম্যাক্সিমাম সময়ই লোকেরা ভাবে অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিছু ম্যাজিক হয়ে যাবে। এরকম কিন্তু অ্যাস্ট্রোলজি একেবারেই নয়। নর্মালি আমার কাছে যারা দেখিয়েছেন তারা জানেন ব্যাপারটা। আমার কাছে কিন্তু এসে আপনাকে সমস্যার কথা বলে দিতে হয় না। আমরা আপনার হরোস্কোপ দেখে ফাইন্ড আউট করার চেষ্টা করি বা সমস্যা খোঁজার চেষ্টা করি যে আপনি কবে থেকে কোন ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং সেটাকে অ্যাকুরেটলি আপনাকে প্রেডিকশনটা ডেলিভার করার চেষ্টা করি যে এটা এই সময় থেকে চলছে, এত অবধি চলবে, এর জন্য আপনার এই কিছু করণীয় আছে, বা এটা এই সময় শেষ হয়ে যাচ্ছে। এটা জানার মাধ্যমে কিন্তু আপনারা অনেকটা কিন্তু সেখান থেকে বেরোনোর জন্য প্রস্তুতি নিতে পারেন। সাইকোলজিক্যাল কিন্তু একটা রেজিস্ট্যান্স তৈরি হয়। তো এটা কিন্তু অ্যাস্ট্রোলজার প্রপার প্রেডিকশনের মাধ্যমেই করতে পারেন। আপনার সঠিকভাবে যদি বলেন হরোস্কোপ দেখানোটা কিন্তু এই জন্য অনেক বেশি প্রয়োজন হয়ে থাকে। যদি এখনও পর্যন্ত এই ধরনের প্রেডিকশন আপনি কোথাও খুঁজে পাননি, সেক্ষেত্রে আপনি যদি মনে করছেন আমার থেকে কোনো প্রেডিকশনের প্রয়োজন আছে, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে এসেও দেখাতে পারবেন। আজকের মতো আসছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।